সিআইডির মুখোমুখি পবন সিং। তৃতীয় নোটিশে সাড়া অর্জুন পুত্রের। ভবানী ভবনে হাজিরা পবন সিং এর। সিআইডিকে সহযোগিতা করবেন জানিয়েছেন পবন সিং। এর আগে দুবার হাজিরা এড়িয়েছেন পবন। টেন্ডার দুর্নীতিতে যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থার কর্ণধার পবন সিং। আজকে নিশ্চয়ই যাওয়া আছে। আর দুবার আমি যেতে পারিনি, ওর পিছনে রিজন ছিল। লেকিন আজকে আমি নিজেই বলেছেন কি 10 তারিখ পরে আমাকে টাইম দিলে আমি নিশ্চয়ই যাবে। তো আজকে আমার যাওয়া আছে, 12:30টার সময় ডেকেছে, ওর আগেই আমি পৌঁছে যাবে ওখানে। তো না, আমাকে ডাকছে তো ব্যাপার আছে, লেকিন আমার পাশে এরকম কিছু নেই যা আমি হেল্প করতে পারবে। আপনার তো সুপ্রিম কোর্ট স্টে অর্ডারও ছিল আছে আমার পাশে, স্টে এখনও আছে আমার পাশে। ঠিক আছে, अब অফিসে সিআইডি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কিছু হতে পারে, কিছু ডাউট হলে या কিছু ইনভেস্টিগেশন হেল্প চাই তো নিশ্চয়ই ডাকা যায়। তো আমি নিশ্চয়ই যত জানবে, আমি আমার নলেজে যত থাকবে আমি নিশ্চয়ই হেল্প করবে। সব কিছু তো আমিও বলতে পারবে না, কেন আমি আগেই বলে দিয়েছি ইনঅ্যাক্টিভ পার্টনার্স ওরকম অ্যাক্টিভ থাকে না, তো যে অ্যাক্টিভ না থাকলে কি করে আপনাকে হেল্প করতে পারবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবার চেষ্টা করছিলাম প্রতিনিধি দেবপ্রিয়র সঙ্গে। জানিয়ে রাখি, টেন্ডার দুর্নীতি মামলায় সিআইডির মুখোমুখি পবন সিং। এ নিয়ে কি বলছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন, শুনবো। এবং তারাও জানে তাদের কেন ডেকে পাঠানো হয়েছে। তারা ভয়তে যাচ্ছিল না, তারা রক্ষা কবচ খুঁজছিল যে আমরা হাইকোর্ট থেকে রক্ষা কবচ নেব। তো রক্ষা কবচ নিতে পারে, কিন্তু পুলিশ ডাকলে তাকে সেখানে তো যেতেই হবে, সিআইডি ডাকলে যেতেই হবে, যে কোনো প্রশাসনিক যেভাবে যেখানেই ডাকুক সেখানে যেতে হবে। তো সেই হিসেবেই আজকে পবন সিং গেছে। না গেলে এবার অ্যারেস্ট হতো, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে, জিজ্ঞাসাবাদ করতো, সেটা তো করতেই হবে। আর স্পেসিফিক কারণ আছে, 4 কোটি টাকা 2018-তে অর্জুন জামাই নিয়ে গেছে। সেই টাকা এখনও ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ফেরত পায়নি। সেই টাকা ফেরত না পাওয়ার পরেও এখন অনেকবার তাকে নোটিশ করা হয়েছে, সে নোটিশের কোনো উত্তর নেই, কিছু নেই। এবং সেই কোম্পানির একজন ডাইরেক্টর হচ্ছে পবন সিং, ভাটপাড়ার বিধায়ক। তো সেই কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, সিআইডির মুখোমুখি কি হয়েছেন পবন সিং? তিনি কি গিয়েছেন ভবানী ভবনে? কি জানা যাচ্ছে এই মুহূর্তে? একদমই ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিংকে তৃতীয় নোটিশ দেওয়া হয়েছিল সিআইডির তরফ থেকে, যেখানে আজকে দুপুর 12:30টায় সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা ছিল। সেই অনুযায়ী ইতিমধ্যেই সকাল 10টা নাগাদ তিনি জগদ্দল মেঘনা মোড় এলাকায় তার নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সিআইডি দপ্তরের উদ্দেশ্যে, এবং 12:30টায় সেখানে কিন্তু হাজিরা দিয়েছেন। এবং ইতিমধ্যেই তার কিন্তু যে জিজ্ঞাসাবাদ চলছে, ইতিমধ্যে চলছে এবং কতক্ষণ চলবে তার সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু যে ভাটপাড়া পৌরসভার যে 2018 সালের যে টেন্ডার দুর্নীতি হয়েছিল, 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি, যে সংস্থার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলেছিল ভাটপাড়া পৌরসভা, সেই সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন এই পবন সিং। এবং সেই দুর্নীতির তদন্ত করতে তাকে তলব করা হয়েছে সিআইডির তরফ থেকে। এর আগেও গত 8ই জানুয়ারি তাকে নোটিশ করা হয়েছিল যাওয়ার জন্য, তিনি সেদিন যেতে পারেননি। পরবর্তীকালে 10ই জানুয়ারি তাকে নোটিশ করা হলো, তিনি সেদিনকে হাজিরা দেননি। পরবর্তীকালে কিন্তু তৃতীয় নোটিশ দেওয়া হয় 13ই জানুয়ারি হাজিরা দেওয়ার জন্য। সেই অনুযায়ী আজকে তিনি দুপুর 12:30টায় সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। এখন সিআইডি তদন্তে এই দুর্নীতির তদন্তে কি তথ্য উঠে সেটা যেমন দেখার বিষয় রয়েছে। কিন্তু বারবার তাকে এইভাবে নোটিশ করে তলব করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসক দলের অঙ্গুলি হেলনে সিআইডি কিন্তু তাকে বারবার এভাবে তলব করছে এবং তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পবন সিং। অন্যদিকে জগদ্দল বিধায়ক সোমনাথ সেন তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভাটপাড়া পৌরসভা যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি কিন্তু যুক্ত রয়েছে এই পবন সিং। যদিও পবন সিং এর দাবি যে তিনি এই সংস্থার অন্যতম কর্ণধার হলেও তিনি সেই সময় বিদেশে থাকতেন, ভারতে থাকতেন না, সে কারণে তিনি অবশ্যই সিআইডির কি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পবন সিংকে, পরবর্তীতে অবশ্যই সেটা জানবো। আপাতত ধন্যবাদ দেবপ্রিয়।